নদীর পানি বাড়ায় হবিগঞ্জ এবং মৌলভীবাজারে পানিবন্দী হাজারো মানুষ। সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে বরগুনায় থেমে থেমে হচ্ছে বৃষ্টিপাত। পায়রা, বিষখালী এবং বলেশ্বর নদীর পানি বৃদ্ধি পেলে বেড়িবাঁধ ভাঙার আতঙ্কে এখন দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষেরা। বৈরী আবহাওয়ায় ইলিশের ভরা মৌসুমে মাছ ধরা বন্ধ রেখেই উপকূলে ফিরে আসা চরম লোকসানের মুখে পড়েছেন হাজারো জেলে। এদিকে গতকাল ট্রলার ডুবিতে নিখোঁজ 2 জেলেকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সুজন আকন। সুজন, টানা বৃষ্টিতে নদীর পানি কতটুকু বেড়েছে, আর এই যে জেলেরা মাছ ধরতে যেতে পারছে না, তাদের আসলে দুর্ভোগটা কেমন দেখছেন? রোশন, আসলে বৃষ্টিতে মানুষের দুর্ভোগ তো বেড়েই চলছে। এর ভিতরে কিন্তু খেটে খাওয়া শ্রমিকরা যারা রয়েছে তারা সব থেকে বেশি বেকায়দায় পড়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে গতকাল রাত থেকেই কিন্তু মুষলধারে একটানা বৃষ্টি হতে দেখেছি এবং সকাল থেকেও আমরা দেখেছি বেশ দমকা হাওয়াও আমরা দেখতে পেয়েছি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই দমকা হাওয়া এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বরগুনায় কিন্তু গত 3 দিন আগে কিন্তু বরগুনার তালতলির একটি এফবি জাহান নামে একটি মাছ ধরার ট্রলার কিন্তু সমুদ্রে ডুবে যায় এবং যেটি কিন্তু সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এবং এই ট্রলারে কিন্তু 18 জন জেলে ছিল। তাদের মধ্যে কিন্তু 2টি স্থান থেকে 16 জন জেলেকে উদ্ধার করা হলেও কিন্তু এখন পর্যন্ত 2 জন জেলে কিন্তু এখনও নিখোঁজ রয়েছে। এই বিষয়ে কিন্তু জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু 4টি ছোট ট্রলার এবং পাথরঘাটা কোস্টগার্ডের পক্ষ থেকেও কিন্তু তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এবং অন্যদিকে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে, এই যে বৈরী আবহাওয়া কিংবা সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে, নদীগুলো উত্তাল রয়েছে। এই অবস্থায় কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কয়েক জায়গায় খোঁজ নিয়ে যে এই উত্তাল সমুদ্রেও কিন্তু বরগুনা সহ উপকূলীয় এলাকার বেশ কিছু ট্রলার কিন্তু তারা সমুদ্রে মাছ শিকারের জন্য রওনা হয়েছে। এই বিষয়ে কিন্তু আমরা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছে যে তাদের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে এই উত্তাল সমুদ্রের মধ্যে তাদের যেন সমুদ্রে না যায়। অন্যদিকে কিন্তু এই যে পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই নদীর পাড়ে যেসব মানুষ বসবাস করে তারাও কিন্তু বেশ চিন্তিত রয়েছে। নদীর পানি বৃদ্ধি পেলে তাদের বেড়িবাঁধ ভেঙে তাদের লোকালয়ে পানি ঢুকে জানমালের ক্ষতির আশঙ্কা করছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনার বৈরী আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজন আকন।